5ই আগস্টের পরে ঢাকাতে অন্তত সপ্তাহ 2-1 ঘুমাতে পারি নাই। পুলিশ অপারেশনাল ছিল না, তাদের থানাগুলো অপারেশনাল ছিল না। স্ব-উদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছিল, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছিল। অবশ্য ইমিডিয়েটলি কিছু আর্মি ক্যাম্প বসিয়েছিল। এখন তো সেই অবস্থা নাই। এখন আল্লাহ চাহে তো অনেক ভালো। আমি বলবো পৃথিবীর যে সমস্ত দেশে এই ধরনের বিপ্লব হয়েছে, এ ধরনের অভ্যুত্থান হয়েছে, এগুলো হয় কি, যখন একটা দেশে রাষ্ট্র, সরকার, দল এক হয়ে যায় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সরকার, রাষ্ট্র, দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব এক হয়ে গেলে, তো যখন সরকার পতন হয় সব একসাথে ধসে পড়ে, সরকারের সাথে সাথে সব ধসে পড়ে একসাথে। আমাদের সে ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছে। পৃথিবীর বহু দেশে এরকম হয়েছে। ইরাকও হয়েছিল, আপনারা তো জানেন না। আফগানিস্তানও হয়েছিল, সেটা আপনারা জানেন। সুদানে হয়েছে, সিরিয়াতে হয়েছে, এরকম বিভিন্ন দেশে হয়েছে। আমি বলবো যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে অতীতে, রোমানিয়াতে ফর এক্সাম্পল, পোল্যান্ডে একবার হয়েছিল, যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে, ওই সমস্ত দেশের সাথে তুলনা করলে আমি বলবো, অন্তত আমার যতটুকু জ্ঞান আছে, বাংলাদেশের অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা ওই সমস্ত দেশের পর্যায়ে যাইনি। এখনো সুদানে এখনো দুই পক্ষ মারামারি চলছে, গোলাগুলি চলছে, যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে। আজ কত বছর আগে অভ্যুত্থান হয়েছে। সেই দিক থেকে আমি বলবো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে। এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবেই দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন, ইলেকশনের তারিখ দিনক্ষণ গণায় আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। আমরা সবাইকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতির তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির পূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই।